ঘটনা আমরা কেউ সাপোর্ট করিনি। প্রধানমন্ত্রী আপনি কোথায় ছিলেন? লজ্জা করে না? মিম নামক একটা সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আপনি বিহারে লড়াই করেছিলেন, এখানেও করেছেন। আমরা কোনো অ্যাটাককে সাপোর্ট করি না। দোষীদের অ্যারেস্ট না করে আপনারা নির্দোষীদের অ্যারেস্ট করছেন। আর যে দোষ করলো তাকে অ্যারেস্ট করতে গিয়ে সুপ্রতিম সরকার, তার দুটো স্প্যাস্টিক ছেলে আছে, তাকে আপনারা তামিলনাড়ুতে পাঠিয়ে দিলেন। লজ্জা করে না? মুথাবাড়ির অশান্তি তদন্তে অনুসন্ধান রিপোর্ট দিল্লির অফিসে। এনআইএর এই রিপোর্ট নিয়ে কলকাতা থেকে দিল্লিতে আইজি সোনিয়া সিং গতকাল মুথাবাড়ির 22 বিএলওকে জিজ্ঞাসাবাদ করেছে এনআইএ। 3 দিন অনুসন্ধানের পর দিল্লিতে এনআইএ রিপোর্ট। আজই শীর্ষ আদালতে প্রাথমিক রিপোর্ট জমা দেবে এনআইএ। মুথাবাড়ি তুলকালামে সুপ্রিম কোর্টের রিপোর্ট, শীর্ষ আদালতে প্রাথমিক রিপোর্ট। বুধবার 7 জুডিশিয়াল অফিসার ঘেরাওয়ের রিপোর্ট। ধুন্ধুমারে বৃহস্পতিবারই খড়গহস্ত হয় সুপ্রিম কোর্ট। রাজ্যের আইন শৃঙ্খলা শিখে বলে তোপ দেখা হয়। সুপ্রিম নির্দেশে তড়িঘড়ি এনআইএ তদন্তভার। তথ্য তালাশের পর আজ এনআইএর রিপোর্ট। আর বিচারকদের ঘেরাবে আইনজীবী মোফাক্কেরুল ইসলামের নাম উঠে আসে। আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে বরখাস্ত করলো হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন তাকে বরখাস্ত করেছে। ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু মোফাক্কেরুলের বিরুদ্ধে। বার অ্যাসোসিয়েশন, হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন মোফাক্কেরুলকে বরখাস্ত করলো। আইনজীবী মোফাক্কেরুল ইসলাম, ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু তার বিরুদ্ধে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে বার অ্যাসোসিয়েশনের জেনারেল বডি বৈঠকে। ডিসিপ্লিনারি প্রসিডিং শেষে বহিষ্কারের সিদ্ধান্ত। কালিয়াচক, মালদা এবং মোথাবাড়ি, তাতে জুডিশিয়াল অফিসারদের আটকে রাখা, এই সব বিভিন্ন লোকজন জোগাড় করে উস্কানি দেওয়া, আমরা মনে করছি এটা জুডিশিয়ারির উপরে একটা আক্রমণ। হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের কোনো মেম্বার মানেই আমাদের প্রত্যেকেরই নিজেদের জুডিশিয়ারির উপরে শ্রদ্ধা থাকা উচিত। উনি সেই শ্রদ্ধার জায়গায় জুডিশিয়ারির উপরে আক্রমণ করেছেন, এটা উকিলের কাজ না। সেই জন্য আমরা বার অ্যাসোসিয়েশনে তার মেম্বারশিপ সাসপেন্ড করেছি।